বাবাজি মিল্লাত ইসলামিয়া ফাতাওয়া রাজবিয়া নবম খণ্ডের বেরাদার 83 থেকে 82 পৃষ্ঠার মধ্যে লিপিবদ্ধ কি রয়েছে বেরাদার শুনেন বেরাদার, তাহলে অন্তরের খাতায় আপনি এই কথাটা নোট করে নিন বেরাদার। আমার না বেরাদার আলা হযরত লিখতেছেন, মানুষ যখন মারা যাবে মরতে আর 5 মিনিট বাকি আছে বেরাদার, মানে আর আপনি 5 মিনিট পর মারা যাবেন, আর 5 মিনিট পর আপনার প্রাণ পাখি দেহ থেকে বেরিয়ে যাবে, আর 5 মিনিট আপনার শরীর থেকে বেরাদার আত্মাটা বেরিয়ে যাবে, রূহটা বেরিয়ে যাবে, আপনি আর 5 মিনিটের মধ্যে মারা যাবেন। এই টাইমে বেরাদার, এই সময় বেরাদার খুব ভয়ঙ্কর সময়। এই যে 5 মিনিটের মধ্যে মারা যাবে বেরাদার, ওই 5 মিনিটটা খুব ভয়ঙ্কর সময়। কেন? তার কারণ ওই সময় বেরাদার দুইটি শয়তান বেরাদার, দুইটি শয়তান আপনার আসল মা বাপের রূপ ধারণ করে আপনার কাছে হাজির হয়ে যাবে। আপনার যে মা বাপ, ওই মা বাপের রূপ ধারণ করে শয়তান ওই 5 মিনিটের মধ্যে যে মারা যাবেন ওই টাইমে হাজির হয়ে যায়। প্রত্যেকটি ব্যক্তির জগৎবাসী 5 মিনিট পর মারা যাবেন। এই টাইমে দুটো শয়তান বাপ মার রূপ ধরে আসবে, অন্য কারো খালা খালুর নয়, নানা নানির নয়, চাচা চাচির নয়, দাদা দাদির নয়, মা বাপের রূপ ধরে। কেন? তার কারণ সন্তানে না খালা খালু চাচা চাচি নানা নানি ফুফা ফুফির চাইতে যদি কাউকে অন্তরের অন্তরস্থল হইতে ভালোবাসে বিশ্বাস করে তো ওইটাই হচ্ছে মা এবং বাপ। তাই এই মা বাপের রূপ ধারণ করে মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসবে তখন দুটি শয়তান মা বাপের রূপ ধারণ করে আসবে। আসার পর কি হবে শুনুন বাবাজি। শয়তান রূপী বাপ, ওটা কিন্তু আপনার আসল বাপ নয় বেরাদার, আসল মা নয়, শয়তান রূপী বাপ মা হবে তারা। এবার দেখুন বেরাদার, বাপ শয়তান রূপী বাপ আপনাকে বলবে বেটা রে তোর অমুক বন্ধু অমুক গ্রামের অমুক বন্ধু অমুক ফ্রেন্ড, তোর অমুক বন্ধু অমুক ফ্রেন্ড ইহুদি ধর্ম গ্রহণ করে মারা গিয়েছে, তুইও ইহুদি হয়ে মারা যা। শয়তান কখনো চাইবে না যে আপনি ঈমান নিয়ে মারা যান। না 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 না, আজ আপনাদেরকে একটা কথা বলি, আজ মানুষ ভাবে আমার শত্রু আমার বড় ভাই, বড় ভাই ভাবে আমার শত্রু আমার ছোট ভাই, ভাইপো ভাবে আমার শত্রু আমার চাচা, চাচা ভাবে আমার ভাইপো আমার শত্রু। না না বাবাজি, না না না, আপনার শত্রু আপনার ভাই নয়, আপনার শত্রু আপনার চাচা বাবা নয়, আপনার শত্রু আরেক মুসলমান নয়, বরং আপনার শত্রুকে আল্লাহ কুরআনের মধ্যে বলতেছে ইন্নাশ শাইতানা লিল ইনসানা আদুউম মুবিন, নিশ্চয় শয়তানই হচ্ছে মানুষের প্রকাশ্য শত্রু। কেমন শত্রু বেরাদার? আপনি বেরাদার শত্রুতা করেন মানুষের সঙ্গে দুনিয়ার জন্য। বেরাদার আপনার জমি কেড়ে নিয়ে চলে যাচ্ছে, জমি আপনার বেরাদার নিয়ে নিচ্ছে কেড়ে, এই জন্য আপনি শত্রুতা করতেছেন। আপনার টাকাকেও বেরাদার হাতিয়ে নিচ্ছে, এই জন্য আপনি শত্রুতা করতেছেন। কিন্তু আসল শত্রু কত বড় শত্রু শয়তান বলেন হতে পারে, যে শয়তান আপনার সম্পদের চাইতে অমূল্য সম্পদ যে ঈমানটাকে নিয়ে যেতে চায়, সেই তো আমাদের সবচাইতে বড় শয়তান শত্রু হতে পারে, সেই তো আমাদের সবচাইতে বড় দুশমন হবে। সেই শয়তান হচ্ছে আমাদের সবচাইতে বড় ব্রাদার শত্রু। এই দুই শয়তান আপনার আমার ইন্তেকালের সময় আসল মা বাপের রূপ ধারণ করে আসবে। আসার পর বলবে, বাপ রূপী শয়তান বলবে, বেটা রে ইহুদি হয়ে তোর অমুক বন্ধু মারা গিয়েছে, তুই ইহুদি হয়ে মারা যা। মা বলবে, বেটা নাসারা হয়ে তোর বন্ধু মারা গিয়েছে, তুইও নাসারা হয়ে মারা যা। বাপ মার কথা না ফেলতে পেরে ছেলেরা যদি বাবাজি মা বাপের ওই শয়তান রূপী মা বাপের কথাতে বলে দেয়, হ্যাঁ মা বাপ জান আমি ইহুদি হয়ে গেলাম বা নাসারা হয়ে গেলাম, বলেন বাবাজি কেউ যদি ইসলামকে পরিত্যাগ করে ইহুদি মাযহাবের অন্তর্ভুক্ত হয়ে যায়, বলুন তার ভিতরে ঈমান কি থাকবে? গোটা দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট যদি কোন দল থাকে সেটা হচ্ছে ইহুদি। আমার কথা নয়, কোরআনের কথা। ইয়াকতুলুনান নাবিয়্যিন বিগাইরি হক, ইহুদিরা নবী হাজার হাজার নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করেছে, মার্ডার করেছে, শহীদ করেছে। ইহুদিরা বহু নবীকে শহীদ করে দিয়েছে। আজও ইসরায়েলের ইহুদিরা ইরানের মুসলিমদের প্রতি নানান রকমের অ্যাটাক করে মুসলমানদেরকে শেষ করতে চাইছে। ফিলিস্তিনের মুসলমানদের প্রতি বোমা বারুদ ফেলে কত হাজার হাজার মুসলিমদেরকে, কত হাজার হাজার মুসলিম নরনারীদেরকে আজকে শহীদ করে দিয়েছে। এই ইহুদিরা পুরো পৃথিবীর মধ্যে জনসংখ্যার দিক দিয়ে 1 নম্বরে আছে। মুসলমানরাও 1 নম্বরে নেই, হিন্দুরাও 1 নম্বরে নেই। পুরো পৃথিবীর মধ্যে যদি 1 নম্বরে কোনো জাতির মানুষ আছে তো সেটা হচ্ছে ইহুদিরা। আর
দুই নম্বরে আছে পুরো পৃথিবীর মধ্যে জনসংখ্যার দিক দিয়ে মুসলমানরা। এটা ব্রাদার নে মিল্লাত ইসলামিয়ার দায়িত্বশীলতার সহিত কথা বলে যাচ্ছি। ইহুদিরা তারা ভাবে এক নম্বরে আমরা আছি, দুই নম্বরে মুসলমানরা আছে। আমাদের সিংহাসন, আমাদের দাপট, আমাদের আজকে যদি গম্ভীরতা কেউ বিনাশ করতে পারে, শেষ করতে পারে, একমাত্র মুসলমানরাই শেষ করতে পারে, মুসলমানরাই খতম করতে পারে। তাই ইহুদিরা সর্বদা মুসলমানদের চিরশত্রু হয়ে এসেছে, মুসলমানদেরকে চির দুশমন ভেবে এসেছে। আপনাদেরকে বলতে চাই ব্রাদার নে মিল্লাত ইসলামিয়া ব্রাদার, তবে আপনাদেরকে একটা কথা বলে যাই, ইরানের মুসলমানদের প্রতি বিশ্বের যে প্রান্তেই হোক মুসলমানদের প্রতি যে অ্যাটাক হচ্ছে, এই মুসলিমদের প্রতি অ্যাটাক হবার কারণে হতভাগ হয়ে যাবেন না, চিন্তিত হবেন না, দুঃখিত হবেন না। নবীজির হাদিস আর হাদিসের প্রতি বিশ্বাস রাখতে হবে। নবী বলতেছে কিয়ামতের আগে এমন এক টাইম আসবে যে এই পুরো পৃথিবী থেকে সমস্ত ইহুদিরা চিরকালের জন্য ফিনিশ হয়ে যাবে। বেশক সুবহানাল্লাহ। নবী বলতেছে ইহুদিরা মুসলমানদের হাত থেকে বাঁচার জন্য গাছের তলাতে গিয়ে লুকাবে। গাছ বলবে, মানুষ রূপে কথা বলে, ও মুসলিম এই দেখো আমার তলে একটা ইহুদি লুকিয়ে আছে, একে তুমি হত্যা করো। বাবা আজ ইসরায়েলবাসী ইহুদিদের সঙ্গে যে আমাদের আজকে তীব্র নিন্দা, আজকে তাদের প্রতি যে আমাদের আজকে ব্রাদার ক্ষোভ, এ কেন? তার কারণ তারা অন্যায় ভাবে, অত্যাচার ভাবে মুসলিমদের প্রতি স্টিম রুলার চালাচ্ছে, মুসলিমদের প্রতি বোমা বারুদ ফেলতেছে। মুসলিমদের আজকে ইরানের নেতা খামেনিকে পর্যন্ত ব্রাদার শহীদ করে দিয়েছে। আজ খামেনির সন্তানকে পর্যন্ত শহীদ করার টার্গেট চলতেছে। এই জন্য জগৎবাসী আপনাদেরকে বলতে চাই যে ব্রাদার পৃথিবী থেকে একদিন ইহুদি তো ব্রাদার পদধ্বনিত হবে, একদিন পৃথিবী থেকে ইহুদিরা চলে যাবে। তবে আজ কেন মুসলমানরা এত লাঞ্ছিত? আজ মুসলমানরা এত কেন অভিশপ্ত? আজ মুসলমানরা এত কেন মার খাচ্ছে? আজ মুসলমানরা কেন আজকে এত কুকুর বিড়ালের মতন চতুর্দিকে অসম্মান হচ্ছে? এটা অন্য কোনো কারণে নয়, এটা আমাদের নিজেদের কারণার্থে, এটা আমাদের নিজেদের কারণার্থে। কেন বা আমরা মার খাবো না? আজ আমরা ধর্ম নিয়ে, মসজিদ নিয়ে বেরাদা ঝগড়া করি। এমন এমন গ্রামে জালসা করতে গিয়েছি, উপাড়াতে মসজিদ আলাদা, ইপাড়াতে মসজিদ আলাদা, ঝগড়া করে করে মসজিদ পর্যন্ত আলাদা করে দিয়েছে। এমন এমন গ্রামে গেলাম, দেখলাম মাদ্রাসাকে নিয়ে ঝগড়া, ওদের মাদ্রাসা থেকে বেরাদার নে মিল্লাত ইসলামিয়া আরো উন্নত মাদ্রাসা, ঝগড়া বিদ্বেষে অন্য মাদ্রাসা তৈরি করতেছে। আজ মুসলমানরা ভাইয়ে ভাই মেললে, আজ বেরাদার চাচা ভাই পুতে মেললে, আজ বেরাদার এক মুসলমান ভাই তার বন্ধুদের সব কথা শুনবে, বন্ধুদের সঙ্গে আনন্দ ফুর্তিতে কাটাবে, কিন্তু বড় ভাইকে শত্রু ভাববে। ও বড় ভাই যে রক্তে বড় ভাই তৈরি হয়েছে, ও বড় ভাই যে বড় ভাইয়ের সঙ্গে আজ আপনি ছোট থেকে বড় হয়েছে, সে বড় ভাই আজ আপনার কাছে দুশ্মন হয়ে গেল। আর আজকে আপনার যার সঙ্গে কোনো সম্পর্ক নাই, সে বন্ধুরাই আজ আপনার আসল সম্পর্ক হলো। মা বাপ যে আপনাকে জন্ম দিয়েছে, আপনার ক্যারিয়ারকে তৈরি করেছে, আজকে আপনাকে সফল বানিয়েছে, আজ আপনাকে মাস্টার, ডক্টর, প্রফেসর, ইঞ্জিনিয়ার, বিজনেসম্যান বানিয়েছে, সে মা বাপকে আজ আপনি কষ্ট দিচ্ছেন কোথা থেকে? একটা বিবাহিত বউকে এনে। আমার বক্তব্য এটা নয় যে বউকে পায়ের নিচে রাখুন, না, বউ স্ত্রীকে একেও সম্মান দিন, একেও রিসপেক্ট দিন, একেও রেসপন্স দিন। তবে বউর কথাতে মা বাপকে যারা পদধূলিত করে, এদের কথা বলতেছি। বাপ্পাজি আপনাদেরকে বলতে চাই, কেন মুসলমানরা লাঞ্ছিত হবে না? তার কারণ মুসলমানদের মধ্যে কোনো মেল নেই, ঝুল নেই। जिस दिन मुसलमान भाई भाई एक हो जाएगा, जिस दिन मुसलमान भाई भाई एक हो जाবে, পাড়া পাড়া এক হয়ে যাবে, গ্রামে গ্রামে এক হয়ে যাবে, গোটা বিশ্বের মুসলমানরা যখন ঐক্যমত করবে, পৃথিবীর কোন জাতির দাম হবে না মুসলমানদেরকে টেক্কা নেওয়া। এই জন্য বাবাজি, মুসলমান তোমরা নিজেদের মধ্যে লড়াই করা বন্ধ করুন। কথা বলেন ঠিক না ভুল? আমাদের খোদায়া এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান? তবে কেন এক নও হে মুসলমান? এক হও করিয়া হবান। আমাদের খোদায়া এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক,
বদরের মাঠ এক, বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। জীবন তো একটাই, মরণ তো একটাই, সকলেই মিলে মিশে একটাই তো প্রাণ। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। আমাদের খোদায়া এক নবীর উম্মাত, জীবন বিধান ওই শিবানী কুরআন। জোরে বলে বাবা। আমি কথা কোথায় ছিলাম, কেটে চলে এসেছিলাম, তবে ওই জায়গাতে যাবো বাবা, ভাবেন না যে অন্যদিকে চলে গেলাম। বলছিলাম কি, ফাতোয়ায়ে রাজবিয়ার নবম খণ্ডের কথা। মানুষ যখন মারা যায় তখন তার কাছে কটা শয়তান মা বাপের রূপ ধরে আসে? জোরে বলে। একজন বলে যে ইহুদি হয়ে মর, একজন বলে নাসারা হয়ে মর। আপনি বলুন, ঈমান নিয়ে মরাটা কি এতটাই সহজ? না। আরে মরার পরও ঈমান বাঁচানো সহজ নয়, বুঝলেন না? কবরে গিয়েও শয়তান চাইবে আপনাকে ঈমানটা নিট করে নিতে, কবরে গিয়েও। अब কিভাবে? হাদিস শুনুন বাবাজি। বিশ্ববিখ্যাত হাদিস শাস্ত্রের কিতাবের নাম হচ্ছে বেরাদার বুখারী শরীফ। এই বুখারী শরীফের মধ্যে লিপিবদ্ধ রয়েছে, মৃত ব্যক্তিকে যখন কবরের মধ্যে নামানো হয়, কবরের মধ্যে রাখা হয়, দাফন ও কাফন যখন কমপ্লিট হয়ে যায়, দুটি ফেরেশতা আছে। দুটি ফেরেশতার নাম আপনারা তো জানেন, মুনকার নাকির। মুনকির নকির লয়, মুনকার নাকির। অনেকেই মুনকির বলে, তবে মুনকার নাকির। আসার পর কি বলবে? মান রব্বুকা, তোমার রব কে? বলেন আপনাদের রব কে? জোরে বলেন। আল্লাহ শব্দটা বলতেও কষ্ট হয়েছে গো। আমাদের রব কে? আমাদের পালনকর্তা কে? আমাদের সৃষ্টিকর্তা কে? আমরা কাকে সাজদা করি? আমরা কার কাছে চাই? আমরা কার ইবাদত করি? আমরা কার উপাসনা করি? আমরা কার কাছে জান্নাত চাই? আমরা কার দিদার চাই? আল্লাহর। ও আল্লাহ আমাদের পালনকর্তা, আমাদের রব, তাই কি না? জোরে বলেন। তো মুনকার নাকির কবরে যখন প্রশ্ন করবে তোমার রব কে, তো বুখারীর হাদিস, নবীজি বলতেছেন যে শয়তান তখন পাশ থেকে বলবে, ওই আব্দুর রহমান বলি দে, তোর রব হচ্ছে আমি শয়তান। নাউজুবিল্লাহ বলে। এ ভাই, দুনিয়াতে মরার আগেও শয়তান এসে কি বলে হলো? ইহুদি হয়ে মর। মরার পর কবরে যখন আপনার শরীরে রূহ ভরা হবে, ওই সময় যখন মুনকার নাকির প্রশ্ন করবে তোর রব কে, তখন শয়তান পাশ থেকে বলবে যে বলে দে তোর শয়তান আমি শয়তান, তোর রব আমি শয়তান। ব্যতিক্রম যদি আপনি বলে দেন মুনকার নাকির, হ্যাঁ গো এই দেখো আমার রব এখানেই আছে, বলেন ওই সময় আপনার কবরের রহমত অবতীর্ণ হবে না গজব অবতীর্ণ হবে? জোরে বলে। গজব অবতীর্ণ হবে। কেন? তার কারণ আপনি শয়তানের কুপ্রচারণাতে পড়ে গিয়েছেন, ওয়াসওয়াসাতে তার পরীক্ষায় পাস করে নিয়েছেন। শয়তান সারা লাইফ জীবন চেষ্টা করেও আপনাকে পারলো না, কবরে গিয়ে পেরে গেল। যেন ঈমান নিয়ে মরা, ঈমান নিয়ে কবরে থাকা, কবরের প্রথম প্ল্যাটফর্মে চেকিং এই এত সহজ নয়, বহুত কঠিন, তখনও চেষ্টা করবে। আচ্ছা আপনাদেরকে একটা কথা বলি, আপনারা আপনাদের গ্রামে মানুষ মারা যাওয়ার পর কবরে আজান দেন? দেন না? দেয় কোন জায়গাতে দেয়, কোন জায়গায় দেয় না। দিয়াটা জরুরি লয়, ফরজ লয়, ওয়াজিব লয়, দিতেই হবে, না দিলে পাপী হবেন তা লয়। তবে দিলে উপকার আছে। কার উপকার? যে দিবে তার না যার কবরে দিবে তার? যার কবরে দিবে তার উপকার আছে। একটা দুটা লয়, 60টা উপকার আছে। কটা? 60টা। সংক্ষিপ্তে 60টা উপকারকে আপনারা শুনবেন, জোরে বলেন তাহলে সুবহানাল্লাহ আর মহব্বতে। আচ্ছা 60টা উপকার একটু বলতে লম্বা টাইম লাগতে পারে, তার আগে একটা গজল বলতে দেই নাকি? মহব্বতে বলেন সুবহানাল্লাহ। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, বাম দিকে দুই সাথী হাই, মদিনাতে আমার নবী জিন্দা শুয়ে রয়।
সুবহানাল্লাহ। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, বান্দিকে দুই সাথী হাই, রওজাতে আমার নবী জিন্দা শুয়ে রয়। নবীজির মাজারের কাছে দুজন বন্ধুর মাজার আছে, একজন হযরতে আবু বকর আর আরেকজন হযরতে উমারের। নবীজির এই দুই বন্ধুর মাজার আছে। নবীজির যেখানে মাজার তার বাম দিকে, নবীজির বাম দিকের বাম কাঁধ বরাবর প্রথমে আবু বকরের মাজার, আবু বকরের বাম সাইডে বাম কাঁধ বরাবর উমারে ফারুকের মাজার। আর নবীজির পাশে আরেকটা কবর এখনো করা আছে। ওটা কার জন্য? ওটা হযরতে ঈসা নবীর জন্য, যিনি এই পৃথিবীতে আমার নবীর উম্মত হয়ে আসবেন কিয়ামত হওয়ার আগে। দাজ্জাল যখন আসবে, ওই দাজ্জালকে ধ্বংস করার জন্য ঈসা আসবে। ওই ঈসার ইন্তেকাল করার পর ওখানে উনাকে দাফন করা হবে। তাহলে নবীজির মাজারের বাম সাইডে দুজন সাথীর মাজার, না ডান সাইডে বললাম? বাম। কোন সাইডে যাবেন? বাম। ওরে ও মাটি মদিনার মাটি, ওরে ও ভূমি মদিনার ভূমি, বাম দিকে দুই সাথী হাই, ডান দিকে আমার নবী জিন্দা শুয়ে রয়, ডান দিকে আমার নবী জিন্দা শুয়ে রয়। যেতে যদি পারতাম আমি, যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। মদিনার ওই ধুলাবালি পাই যদি সামনে আমি, মদিনার ওই ধুলাবালি পাই যদি সামনে আমি, মদিনার ওই ধুলাবালি পাই যদি সামনে আমি, মাখতাম আমি সুরমা বলে হাই, রওজাতে আমার নবী জিন্দা শুয়ে রয়। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, বাম দিকে দুই সাথী হাই, ডান সাইডে আমার নবী জিন্দা শুয়ে রয়। রওজাতে শুয়ে নবী কান্দে যারে যার, পাপে ভরা গুনাহে ভরা উম্মত আমার। বাবা বাবা বাবা, চা খাওয়া আছে, পান করা আছে, ভালো জিনিস কোরআন। সব জায়গাতে চা পান করে না গো, 5 টাকা কাপ চা, তাহলে ক প্লেট ক টাকা যাবে চা? বিশাল ব্যবস্থাপনা গো, বাহ। তবে চা খেতে গিয়ে ওয়াজ ভুলিয়েন না, বা চার সাথে সাথে ওয়াজ খেয়ে নেবেন, ভুলিয়েন না। শুনবেন কি? শুনছেন কি? শুনেন না? মহব্বতে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, এবার 2-1 মিনিট বোধহয় সুবহানাল্লাহ কম বলতে হবে, চাটা থাকবে। সুবহানাল্লাহ বলতে আমার এদিকে 4 বাটি দিতে উল্টে পড়ে যায়। মাশাআল্লাহ। মা বোনরা জালসা শুনছে কি শুনে না? ওরা কোন দিকে আছে? আচ্ছা, প্রজেক্টরের দ্বারা তো শুনছে নাকি? ভালো করে আছে একদম। প্রত্যেকটা জালসাতে আমাদেরকে বলতে হয় পর্দার সহিত মা বোনরা। আর এই সামনে মা বোনরা আছে, এই পর্দা হলো? যদি এই এখানে আছে নাকি বাবা? নাই। তো এই সামনে কত জলসা হয়, একদিকে পুরুষ একদিকে মহিলা। এমন জলসা পুরুষকে আরো সাইড সরাতে আর মহিলাদেরকে সামনে করে দিয়েছে। লাগছে ওয়াজ করতে এসেছি মহিলাদেরকে একদম দেখার জন্য, বক্তার সামনে মহিলা। ওই জায়গাতে পর্দার আড়ালে মা বোনরা বলাটা ঠিক হবে না ভুল হবে? বলেন ভুল হবে না? সামনে মহিলার পর্দার আড়ালে ক্ষতি হলো। তো এই ব্যবস্থাপনা যেটা করেছেন একদম পর্দার আড়ালে ভালো করেছেন, আলহামদুলিল্লাহ। যাক, মা বোনরাও শুনতেছেন, দোয়া করতেছি মা বোনদেরকে মা ফাতেমার অনুসারী বানিয়ে দিক, পড়ুন আমিন। আচ্ছা, মহব্বতে বলেন সুবহানাল্লাহ। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, বাম দিকে দুই সাথী হাই, রওজাতে আমার নবী জিন্দা শুয়ে রয়। রওজাতে শুয়ে নবী কান্দে যারে যার, পাপে ভরা গুনাহে ভরা উম্মত আমার। রওজাতে শুয়ে নবী কান্দে যারে যার, পাপে ভরা গুনাহে ভরা উম্মত আমার। কিয়ামতের দিনে নবী
কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি, কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি, কিয়ামতের কঠিন দিনে, কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি, আল্লাহর দরবারে নবী পড়ে সাজিদা। মদিনাতে আমার নবী জিন্দা শুয়ে রয়। দোকানদার চাবি আছে না কমিটির পক্ষ থেকে? কমিটি দোকানদার আচ্ছা মহব্বত বলুন সুবহানাল্লাহ। রওজাতে আমার নবী জিন্দা শুয়ে রয়। अब আপনারা এর আগে যে জালসা শুনেননি এমনটা নয়, বহু জালসা শুনেছেন, বহু বক্তার শুনেছেন, সবচাইতে আমি অল্প জ্ঞানী বক্তা, মনে হচ্ছে ভালো লাগে না আপনাদের। তবে বেরাদান মিল্লাত ইসলামী ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা বসে আছেন। বাহ মাশাআল্লাহ, কত বক্তার বক্তব্য আপনারা শুনেছেন, আজ আমি অধমের বক্তব্য আপনারা শুনছেন, এটা তো আমার সৌভাগ্যের বিষয়। কথা বলেন ঠিক না ভুল? আজ আপনি শত শত এই যে মানুষের সামনে ওয়াজ করতেছি, এটা আমার বেরাদার গৌরবের বিষয়। এটা আল্লাহর কোটি কোটি শুকরিয়া আদায় করি। আপনারা অনেকে শিক্ষিত আছেন, আমার চাইতে বেশি, অনেকে জ্ঞানী আছেন, তবুও আজ এই অধম গুনাহগারের বক্তব্য শ্রবণ করতেছেন। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন আমিন। রঙিন রঙিন মেঘের বেলা যাই বয়ে যাই, রঙিন রঙিন মেঘের বেলা যাই বয়ে যাই, ব্যথা তোর মন যে আমার বড় অসহায়। রঙিন রঙিন মেঘের বেলা যাই বয়ে যাই, ব্যথা তোর মন যে আমার বড় অসহায়। মিটাবো এই মনের আশা, মিটাবো এই মনের আশা, পাই যদি নবীর দেখা, মিটাবো এই মনের আশা, পাই যদি নবীর দেখা, মুক্তি আমি পেয়ে যাব হাসরের মাঠে। বেশক সুবহানাল্লাহ। মদিনাতে আমার নবী জিন্দা শুয়ে রয়, ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, বাম দিকে দুই সাথী হাই, ডান দিকে আমার নবী জিন্দা শুয়ে রয়। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا مولانا محمد তাহলে আমি আপনাদেরকে যেটা বলছিলাম, কবরে আজান দিলে মৃত ব্যক্তির কতটা উপকার হবে জোরে বলে? 60টা, তাই তো? 60টা গুনিয়ে আমি বলছি, ভুলে যেতে পারি আমি। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। বাবাজি, পৃথিবীর মধ্যে বেরাদার মৃত ব্যক্তির কবরে আজান দিলে কি লাভ বেরাদার? এক নম্বর উপকার দেখুন বেরাদার কি, হাদিস শুনেন বাবাজি। মিশকাত শরীফের মধ্যে হাদিস, আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যখন মুয়াজ্জিন আজান দেয় তখন আজানের শব্দ যত দূর যায় তত দূর শয়তান দৌড়ে পালিয়ে যায়। বেশক এটা একটা হাদিস। নবীজি বলতেছে আরেক জায়গাতে, মুয়াজ্জিন যখন আজান দিবে শয়তান যেই জায়গাতে আজান হয় ওই জায়গা থেকে 36 মাইল দূরে পালিয়ে যায়। 1.5 কিলোমিটারে 1 মাইল, 1.5 কিলোমিটারে যদি 1 মাইল হয় তাহলে 36 মাইলে কত কিলোমিটার হবে ভেবে নিন। তত কিলোমিটার দূরে, তত মাইল দূরে আজান হলে আজানের স্থান থেকে শয়তান দূরে পালিয়ে যায়। তাই যখন বেরাদার মৃত্যু ব্যক্তির কবরে আজান হবে, যেমন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আজান হলো। তো বুঝি শয়তান আপনাকে বলছে, মুনকার নাকি যখন প্রশ্ন করবে তোর রব কে, শয়তান আপনাকে যে ডিস্টার্ব করবে, বল তোর রব আমি শয়তান। তো কবরের আজান হওয়া মাত্র শয়তান 36 মাইল দূরে পালিয়ে যাবে। কবরে মৃত ব্যক্তির আজান দিলে নাম্বার 1 লাভ, কোন শয়তান আপনাকে উত্তর দিতে বাধা দিবে না, ডিস্টার্ব করবে না, শয়তান দূরে পালিয়ে যাবে আজানের জন্য। আপনি নির্দ্বিধায় নির্ভয়ে ক্লিয়ারলি মুনকার নাকিরকে প্রশ্নের 3 উত্তর দিতে পারবে।
জোরে বলেন সুবহানাল্লাহ। আর নাম্বার 1 কি সংক্ষিপ্ত করে বক্তব্য এত আপনারা বক্তা হতে হবে না, বাস মনে রাখুন আজান দিলে উপকার যে মৃত ব্যক্তির কবরের ভিতরে যে শয়তান ডিস্টার্ব করে ওই শয়তান পালিয়ে যাবে। কথা ঠিক না ভুল? এবার আসুন বাবাজি 2 নম্বর উপকার মৃত ব্যক্তির ব্রাদার কবরের মধ্যে আজান দিলে 2 নম্বর উপকার কি বলে রাখবেন ব্রাদার। মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়েছি বুঝলেন, মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়েছি তো প্রশ্ন এসছে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নাম কি। এটা উদাহরণ দিচ্ছি, এরকমই প্রশ্ন থাকে না অনেক, রাষ্ট্রপতির নাম কি অমুক নাম থাকে, তো প্রধানমন্ত্রীর নাম কি, ভারতের রাষ্ট্রপতির নাম কি মনে আসে না, প্রধানমন্ত্রীর নাম কি 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 পাশ থেকে একজন বলছে আবে লেখ কেন নরেন্দ্র মোদি, পুরো নাম দামোদর নরেন্দ্র মোদি। যেমনই দূর থেকে বলে যে কেবল খালি মোদি বলে হ্যাঁ আমার পুরো মান চলে এসেছে মুখস্থ। তাই দেখবেন মাধ্যমিকে কিছু কিছু শর্ট কোশ্চেন থাকে, শর্ট কোশ্চেনের উত্তর শর্ট ভাবে হয়, পাশ থেকে যদি কেউ বলে দেয় তো শুনে লিখতে পারা যাবে কি যাবে না উত্তর, শর্ট কোশ্চেনের উত্তর 1 নম্বর কথা। 2 নম্বর কিছু কিছু কোশ্চেন পেপারে উত্তর দিয়া থাকে, জাস্ট এতটুকু পার্থক্য যে আপনাকে উত্তরটা খুঁজে বার করতে হবে। একটা প্যারাগ্রাফ তুলে দিল, একটা ছড়া বা একটা ঘটনা তুলে দিল, ওর নিচে শূন্য স্থান পূরণ করতে বললো, এই যে ঘটনা থেকে কি বুঝলে শূন্য স্থানগুলোতে ওই ঘটনা থেকে অ্যানসার গুলো তুলে তুলে কানেক্ট করে বসাও। তাহলে কখনো কখনো প্রশ্নের উত্তর প্রশ্নের পেপারেই থাকে। কবরের পাশে আজান দিলে মৃত ব্যক্তির দ্বিতীয় লাভ হচ্ছে কবরে যে 3 প্রশ্ন হবে ওই 3 প্রশ্নের উত্তর কিন্তু আজানের মধ্যেই রয়েছে। আর মৃত ব্যক্তি কবরের ভিতর থেকে আজান শুনতে পাবে কি পাবে না? বুখারী শরীফের হাদিস, নবী বলতেছে কবরের পাশে থেকে আজান তো দূর, মাটি দিয়ে যারা কবরস্থানের বাইরে হেঁটে যায় তাদের পায়ের জুতোর আওয়াজ টক টক এটাও মৃত ব্যক্তি কবরের ভিতর থেকে শুনতে পায়। বেশক সুবহানাল্লাহ। পায়ের আওয়াজ যদি হযরত শুনতে পায় তো পাশ থেকে মুয়াজ্জিন আজান দিলে শুনতে পাবে না? আব কবরের 3 প্রশ্নের উত্তর আজানের মধ্যে কিভাবে ওটা শুনুন। প্রথম প্রশ্ন, তোমার রব কে? তো আমাদের রব কে বলেন তো ব্রাদার? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, উত্তর তো হয়ে গেল। দ্বিতীয় প্রশ্ন, তোমার দিন কি, ধর্ম কি? খবর প্রশ্ন করা হবে তোমার ধর্ম দিন কি, তো আমাদের ধর্মের নাম ধর্ম কি? আচ্ছা আপনারা বলেন পৃথিবীতে 4500 কম বেশি ধর্মের মধ্যে কোন ধর্মে নামাজের সিস্টেম নাই একমাত্র ইসলাম ছাড়া। অন্যান্য ধর্মাবলম্বীরা আমাদের ধর্মের কিছু উপাসনাকে উদাহরণস্বরূপ এটা বলছি ম্যাচ করে, ম্যাচিং করে। দেখ আমরা অমুক মন্দিরে হেঁটে গিয়ে দুধ চড়িয়ে আসতেছি, তোরা যেভাবে মক্কা গিয়ে হেঁটে গিয়ে ওখানে কাবা তওয়াফ করিস, এটা একটা ম্যাচিং। তোরা যাকাত দিস, আমরা ওটা দান করি। তোরা রোজা বলিস, আমরা ওটাকে উপবাস বলি। তো আমাদের কিছু কিছু ইবাদতের সঙ্গে তারা ম্যাচিং করে, ম্যাচ করে বলে যে তোদের মতই করি। কিন্তু কোন ধর্মে একমাত্র ইসলাম ছাড়া অন্যান্য ধর্মের মানুষরা কিন্তু নামাজ আদায় করে না। আর কোন ধর্মে আজানেরও সিস্টেম নাই একমাত্র ইসলাম ছাড়া। কথা বলে আব যখন কবরে আজান হবে আপনার বিবেকে বাঁধবে যে আজান তো ইসলামে হয়। আচ্ছা বলুন পাশে একটা হিন্দুদের বাড়ি, তার পাশে একটা মুসলিমদের বাড়ি, যদি বেরাদার মন্ত্র পাঠ করার আওয়াজ আসে তো আপনার বিবেক কি বলছে? মুসলিমের বাড়ি থেকে আসবে না হিন্দুর বাড়ি থেকে? যদি আপনি বলেন আপনার বাড়ির সামনে মন্দির আছে, মসজিদ আছে, মন্ত্রর আওয়াজ যদি আসে আপনি কি বলবেন? এটা হিন্দু ধর্মের মন্ত্র পাঠ না মুসলমান ধর্মের ধর্মীয় পাঠ? হিন্দু ধর্মের। আর যদি আজান শুনতে পান তাহলে আপনি কি ভাববেন? এটা মন্দির থেকে আসছে না মসজিদ থেকে? মসজিদ থেকে। আজান হলে বোঝা যাচ্ছে ইসলাম ধর্মের ন্যায় রীতি, আজান হলে বোঝা যাবে ইসলামের নিয়ম, ইসলামের আমল। নামাজের দিকে আহ্বান করা হয় না আজানে, হাইয়া আলাস সালাম, নামাজের দিকে এসো। তো কোন ধর্মে কি নামাজের জন্য ডাকা হয় একমাত্র ইসলাম ছাড়া? হাইয়া আলাল ফালাহ, শান্তির দিকে এসো। তো ইসলাম তো শান্তির ধর্ম কিনা?
बस ये 2 নম্বর প্রশ্ন যে তোমার ধর্ম কি, উত্তর আজান হচ্ছে, নামাজের জন্য ডাকা হচ্ছে, এটা ইসলাম হবে, উত্তর দিতে পারবেন মুনকার নাকির, আমার ধর্মের নাম হচ্ছে ইসলাম। জোরে বলি। अब 3 নম্বর প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, এটা কিন্তু কবরে আজান দিলে 2 নম্বর উপকারেই চলছে নাকি, 2 নম্বর উপর। 3 নম্বর প্রশ্ন করা হবে নবীকে নিয়ে। अब এটা একটু ব্যাখ্যা হবে নবীকে নিয়ে। আপনাদের আকীদা কি, কবরে নবী আসবে কি আসবে না? এই ব্যাপারে উলামায়ে দ্বীনের মধ্যে 3টি মত। কোন কোন উলামা বলতেছে নবী এই মানগ্রাম কবরের কবরস্থানের কবরের ভিতরে মৃত ব্যক্তির কাছে আসবে না, বরং নবী মদিনাতে থাকবে, আপনি বাঁকুড়া থেকে নবীকে মদিনা পর্যন্ত দেখতে পাবেন। কিছু কিছু উলামা বলছেন না, নবীজির ছবি দেখানো হবে প্রত্যেকটা মৃত ব্যক্তির কবরে। আবার কিছু আলেম বলছেন না, না ছবি দেখানো হবে না, নবী মদিনা থাকবে, মদিনাতে থাকবে আর বাঁকুড়া থেকে দেখা যাবে, বরং নবীজির রূহানি অবস্থায় মানগ্রাম হোক, কলকাতা হোক, হাওড়া হোক, প্রতিটি ব্যক্তির কবরে হাজির হয়ে যাবে। বেশক সুবহানাল্লাহ। এটাই চূড়ান্ত সিদ্ধান্ত, এটাই জামহুর কল, এটাই স্বীকৃতি মত যে আমার নবীজি আপনার আমার কবরে রূহানি অবস্থায় হাজির হবে। अब ये বক্তব্য শুনে কিছু ব্যক্তি বলতে পারে পাগল পেহান হুজুর আমাদেরকে, আপনি ওয়াজ করছেন শুধু বাঁকুড়াতে, তো আপনি শুধু বাঁকুড়াতেই আছেন, বীরভূমে নাই। মানুষ এক জায়গাতেই তো থাকবে, একাধিক জায়গা থেকে থাকতে পারে। জোরে বলেন। ইমাম সাহেব এখানে আছে, তো ইনি কি আর বাড়িতে পাবেন নাকি মসজিদে পাবেন? তাহলে ইনি এখানেই আছে আর নাই কোনো জায়গাতে। দুপুর 1:30টার সময় শুধু কি বাঁকুড়ার কবরস্থানে দাফন হয়, মানগ্রামের কবরস্থানে দাফন হয়, আর কি কোন পুরো পৃথিবীর কবরস্থানে একই টাইমে, একই দিনে, একই সময় কি দাফন হয় না? তাহলে একই টাইমে, একই সময়ে এত হাজার হাজার মৃত ব্যক্তির কবরে নবীজি কিভাবে আসতে পারে? এটা কিভাবে পসিবল, কিভাবে সম্ভব? তো আমি তাকে উত্তর দিলাম, পাগলা বুকা, কিভাবে সম্ভব? শুন, দুনিয়ার মধ্যে আল্লাহ মানুষের জান কবজ করার জন্য কটা ফেরেশতাকে নিযুক্ত করেছে? উত্তর দিবেন এক, মালাকুল মউত। পাগলা বুকা, একটা মালাকুল মউত ইসরাইল এক হয়ে একই টাইমে, একই দিনে ভারত, পাকিস্তান, ইরান, জাপান, আফগানিস্তান 206টা দেশের অলিতে গলিতে মানুষের জান যদি একই টাইমে, একই দিনে গিয়ে হাজার হাজার মানুষের জান কবজ করতে পারে, ও মালাকুল মউত কে? আমার নবীজির উজির হয়ে যদি একই টাইমে, একই দিনে হাজারটা জায়গাতে হাজির হয়ে জান কবজ করতে পারে, তো আকা ও মাওলা আমার নবীজি একই দিনে, একই টাইমে হাজারটা কবরে কেন আসতে পারবে না? বেশক। নারে তাকবীর, নারে তাকবীর, নারে रिसालत, नारे रिसालत, मसला के आला हजरत, मसला के आला हजरत, उलमाए अहले सुन्नत, उलमाए अहले सुन्नत, नारे तकबीर, नारे रिसालत। মুনকার নাকির ফেরেশতা যে কবরে প্রশ্ন করতে আসবে কটা? 100 জোড়া, 200 জোড়া, 500 জোড়া, 1 জোড়া, দুটো? পাগলা বোকা, মুনকার নাকির দুটো ফেরেশতা হয়ে যদি একই দিনে, একই টাইমে হাজারটা কবরে গিয়ে হাজারটা মানুষকে কোশ্চেন প্রশ্ন করতে পারে, মুনকার নাকিরের এই ক্ষমতা যদি হয়, তো আল্লাহর প্রদানকৃত ক্ষমতাতে আমার নবীজি কেন হাজারটা কবরে হাজির হতে পারবে না? বেশক সুবহানাল্লাহ। এইজন্য এই আকীদা, বিশ্বাস, ঈমান আমাদের প্রত্যেকটি কবরে আমার নবীজি রূহানি অবস্থায় হাজির হয়ে যাবে। বেশক। अब ব্রাদার 3 নম্বর প্রশ্ন করা হবে। কি প্রশ্ন? নবী আসবে, আসার পর মৃত ব্যক্তিকে বলবে, নবীকে, এই নবীর ব্যাপারে দুনিয়াতে কি বলতি বল। এমনটা নয় যে এখন কি বলছি বল না, আরে নবীজি এমন ভাবে কবরে আসবে যে প্রত্যেকটা গাদ্দার পর্যন্ত চিনে যাবে এই হচ্ছে প্রিয় রাসূল। নবীজির আগমন কবরে যখন ঘটবে সবাই চিনে যাবে যে ই নবী। ভাই এখন একটা কথা বলেন, আপনার এখন একটা কথা বলেন, চুরি করার পর যদি বলেন যে চুরি করেছি,
তাহলে কি কোর্ট আপনাকে মাফ করে দেবে না শাস্তি দিবে? চুরি করার সময় তোকে ভাবতে হতো, দুনিয়াতে থাকাকালীন তুই নবীকে মেনেছি কি মানিসনি, এটা এই দুনিয়া তখন ভাবার, এখন ভাবা উচিত। কবরে গিয়ে তো নবীকে দেখে এখন চিনতে পারবি, বুঝতে পারবি? এজন্য এই প্রশ্ন করা হবে না যে এখন বল কি বলছি নবী, না, দুনিয়াতে থাকতে কি বলতি। তবে এক বাতিল ফিরকার লোক হয়তো বলবে যে দুনিয়াতে নবীকে বলতাম মাটির তৈরি, তখন কবরে ওর উপর এক ঝাপটা পড়বে, নিয়ে বলবে পাগলা যদি মাটির তৈরি হতো তো আজ তোর কবর নবীর নূরে নূরকিত কেন? সুবহানাল্লাহ। কথাই বলেন, নবীর আলোয় আলোকিত কেন? अब এক ব্যক্তি বলবে যে দুনিয়াতে থাকতে নবীকে বলতাম মাটিতে মিশে মরে পচে গিয়েছে, ওকে তখন বলা হবে যে পাগলা যদি নবী মাটিতে মিশে পচেই গিয়েছিল তাহলে আজ তোর কবরে এসে তোকে নবীর ব্যাপারে কেন ইঙ্গিত দেখিয়ে প্রশ্ন করা হচ্ছে বল? জগৎবাসী কবরে প্রত্যেকটি বাতিল ফিরকা চাহে যেই হোক গাদ্দাররা ফেসে যাবে, উত্তর দিতে পারবে না। কিন্তু একজন আশিকে রাসূল নবী প্রেমিক সুন্নি জনতাকে যখন কবরে জিজ্ঞাসা করবে নবীর ব্যাপারে দুনিয়াতে থাকতে কি বলতিস বল, আবু আশিকে রাসূল কি উত্তর দিবে জানেন? আর মজার বিষয় আশিকে রাসূল যদি বেরেলি ওয়ালা হয়, আলা হযরত ওয়ালা হয়, तो आशिक रसूल मुनकर नकीर क्या बोलबे? सबसे आला वो वाला हमारा नबी, सबसे बाला वो वाला हमारा नबी, खल्क से औलिया, औलिया से रसूल और रसूलों से आला हमारा नबी, सबसे ऊंचा में ऊंचा हमारा नबी है, उस ऊंचे से ऊंचा हमारा नबी, सबसे अच्छे से अच्छा हमारा नबी है, उस अच्छे से अच्छा हमारा नबी। मुल्क कौनाइन में अंबिया ताजदार और ताजदारों का आका ये तो हमारा नबी। बेशक सुबहानाल्लाह। वहां पता सुभान अल्लाह। আমরা নবীর পাগলি দিওয়ানা গো নবী, আমরা তোমার আশিক দিওয়ানা গো নবী, আমরা তোমার পাগলি দিওয়ানা। রাতে বলি ইয়া নবী, দিনে বলি ইয়া নবী, নবীকে মোরা পাবো না। আমরা নবীর পাগলি দিওয়ানা গো নবী, আমরা নবীর আশিক দিওয়ানা। জোরে বলেন। अब একটা পয়েন্ট অফ ভিউ শুনেন। মুনকার নাকির যখন আপনাকে আমাকে জিজ্ঞাসা করবে মানে আশিকে রাসূলকে যে নবীর ব্যাপারে দুনিয়াতে থাকতে কি বলতিস বল, চমক লাগা বিষয় কি জানেন? ওই সময় নবী মুনকার নাকিরকে বলবে এ মুনকার কাকে জিজ্ঞাসা করছো আমাকে নিয়ে, আমাকে জিজ্ঞাসা করো এই আশিকে রাসূলকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাকে জিজ্ঞাসা করো না আশিকে রাসূলকে। জোরে বলেন। আর মহব্বতে বলেন। জনগণের সঙ্গে যদি নেতার ঘনিষ্ঠ সম্পর্ক থাকে, এই জনগণ এই প্রার্থী যদি যায় নেতার কাছে তো বেরাদার লোকেরা বলবে তুই নেতাকে চিনিস, তো নেতা যদি প্রকৃত জনগণকে মহব্বত করেছে তো নেতা অবশ্যই বলবে আরে কাকে আমার ইন্ট্রোডাকশন করাছো, কাকে আমার পরিচয় করাছো, আমাকে জিজ্ঞাসা করো এই কোন গ্রাম থেকে এসেছি। নেতার সঙ্গে যদি জনগণের সম্পর্ক গভীর থাকে তো এই রকম হয়। একবার মহব্বত বলুন সুবহানাল্লাহ। বাবাজি আপনাদেরকে বলতে চাই ব্রাদার, কবরের মধ্যে যখন মুনকার নাকির প্রশ্ন করবে বলতো নবী সম্পর্কে দুনিয়াতে কি বলতিস, তখন নবীজি বলবে মুনকার নাকিরকে, মুনকার নাকির কাকে জিজ্ঞাসা করতেছো, আমাকে জিজ্ঞাসা করো ই কেমন আমার প্রেমিক ছিল। কেন 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 আপনারা বলবেন কেন? তার কারণ মিশকাত শরীফের হাদিস শরহে ব্রাদার, মিশকাত শরীফের মধ্যে হাদিস নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা আসলেন, মদিনার সাহাবীদেরকে বক্তব্য শোনাচ্ছেন, বক্তব্য দিতে দিতে নবীজি বলতেছেন শোনো সাহাবী, আজ থেকে 20 বছর আগে, আজ থেকে 20-25 বছর আগে মক্কাতে একটা পাথর আমাকে সালাম করত, তো আজ পর্যন্ত ওই পাথরটাকে আমি চিনতে পারি। আশিকের রাসূল নবী প্রেমিকের দলেরা পাথরের কি আওকাত, পাথরের কি ক্ষমতা, পাথরের কি বৈশিষ্ট্য। একটা পাথর যদি নবীকে কখনো সালাম করেছে তো এই পাথরকে যদি নবী না ভুলে যান, চিনতে পেরে যান, তাহলে আমরা তো আশিকের রাসূল ফজরের পর নবীর প্রতি সালাত ও সালাম পাঠ করি, যোহরে নবীর প্রতি দরুদ পাঠ করি, আসরে নবীর প্রতি দরুদ পাঠ করি, মাগরিবে নবীর প্রতি দরুদ ও সালাম পাঠ করি। ব্রাদার এর সাথে দরুদ ও সালাম পাঠ
করি, সকালে দরুদ সালাম পাঠ করি, বৈকালে পাঠ করি, দুপুরে পাঠ করি, রাত দিন ওয়াল টাইমে নামাজের ভিতরে নামাজের বাইরে নামাজের ভিতরে যদি হয় আসসালামু আলাইকা আইয়ুহান নবী পাঠ করি, নামাজের মধ্যে যদি হয় ওয়া সালামুন আলাল মুরসালিন পাঠ করি, নামাজের বাইরে যদি হয় তো কখনো বালাগাল উলাবি কামালিহি কাশাফাত দুজা বি জামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি, কখনো আবার ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সাল্লু আলাইহি সালাওয়াতুল্লাহ আলাইকা, কখনো মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম, কখনো শামঈ বজমে হিদায়াত পে লাখো সালাম, কখনো কাবে কে বদরুদ্দুজা তুম পে করো রো দরুদ, তাইবা কে শামসুদ্দুহা তুম পে করো রো দরুদ, কখনো বেরাদার ওয়াল টাইমে আমরা দরুদ পাঠ করি। ও গো বাবাজি, পাথর যদি নবীকে দরুদ ও সালাম প্রেরণ করলে বেরাদার পাথরকে নবীজি যদি না ভুলে যান, কি করে আপনি মনে করলেন দরুদ পড়ে কবরে যাবেন আর নবীজি আপনাকে ভুলে যাবে? কখনোই না, নবী আপনাকে চিনে যাবে আর আপনাকে নিজের দামানের মধ্যে লুকিয়ে নেবে। বেশক সুবহানাল্লাহ। আমরা সুন্নি মুসলমান, চলবে? আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, আর প্রয়োজনে হলে প্রয়োজন হলে নাবির প্রেমে, প্রয়োজন হলে নাবির প্রেমে দিব নিজের জান। বেশক সুবহানাল্লাহ। আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, জোরে বলেন। আমাদের শান এটাই তো মহান, হয়েছি নূর নবীর গোলাম, উঠতে বসতে চলতে ফিরতে করি নবীজিকে সালাম। জোরে বলেন। কখনো পড়ি মুস্তাফা জানে, কখনো পড়ি ইয়া নবী, কখনো পড়ি বালাগাল উলা, কখনো একসাথে সবই, আরে কখনো আবার, কখনো আবার দরুদ পড়ে, কখনো আবার দরুদ পড়ে তাজা করি ঈমান। বেশক সুবহানাল্লাহ। আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, জোরে বলেন, মোহাব্বত বলেন। নবীর দুশ্মনের চেহারা দেখে পড়ি মোরা লা হাওলা, আর দোয়া করি এদের থেকে বাঁচাও গো মালিক মাওলা। বেশক সুবহানাল্লাহ। আল্লাহর ওলির মাজারে গিয়ে, আল্লাহর ওলির মাজারে গিয়ে চাপাই মোরা চাদর, জানি তারা জিন্দা আছেন শুনতে পান কবর ভিতর। আরে মারহাবা আজমির বেরেলি ইমানের পেহচান, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। আজ আমাদের সমাজের সুন্নিদের মধ্যে একটা মারাত্মক ভুল কি, কেউ আশরাফি পীরের মুরিদ, কেউ রেজবি পীরের মুরিদ, কেউ নুরি পীরের মুরিদ, কেউ বারকাতি পীরের মুরিদ। ই পীরের মুরিদ উ পীরের মুরিদকে দেখতে পারে না, ই পীরের মুরিদ উ পীরের মুরিদকে গাল দেয়, ই পীরের মুরিদ অমুক মুরিদের পীরকে গাল দেয়, অমুক মুরিদ অমুক পীরের মুরিদের পীরকে গাল দেয়। এরকম হবে না। পীর যার যার, আমাদের স্লোগান হবে পীর যার যার, সুন্নিয়াত হচ্ছে সবার।
बेशक सुभान अल्लाह। পীর যার যার, পীরকে নিয়ে কোনো মতবিরোধ করবেন না। যার যার পীর আছে ধরে রাখুন, অন্য পীরকে সম্মান দেবেন, রেসপেক্ট দিবেন, মর্যাদা দিবেন, কোনো বেরাদার বিভেদ তৈরি করবেন না। ইয়ে বর্তমান যুগে কিছু অশিক্ষিত মূর্খ আনএডুকেটেড মুরিদরা এই আমাদের সুন্নিয়াতের মধ্যে এই খোরাফাতি কাজ করে সুন্নিয়াতকে নষ্ট করেছে। তবে আমরা বলতে চাই, আশরাফি, নুরি, বারকাতি, রেজবি, কালিমি, ফাসিহি যতই যা মুরিদ হোক না কেন, পীর যার যার আছে না থাকুক না, সুন্নি কিন্তু আমরা হচ্ছে সবাই। কথা বলেন ঠিক না ভুল? হ্যাঁ, কাদের চিসিতি, কাদের চিসিতি, আশরাফি, নুরি, বারকাতি, রেজবি, কালিমি, এক কথাতে সবাই করি এক নবীজির গোলামি। बेशक सुभान अल्लाह। জোরে বলেন। আমাদের দেখে দূরে পালাই যত সব নাজদি ওয়াহাবি, কারণ আমরা সুন্নি সবাই, সবাই তো মেরে লোভী। আরে একই সাথে থাকিব মোরা, একই সাথে থাকিব মোরা, গুজবে না দিয়ে কান, আমরা সুন্নি মুসলমান।